ম্যাচ তো রোজই হয় মাম্মি, কিন্তু কুমার নরেন্দ্র সমর প্রতাপের গ্র্যান্ড বার্থডে বছরে একবারই আসে। চিকু সোনা, প্লিজ বান্টিকে নিয়ে যাও। মাম্মিকে এইটুকু হেল্প করে দাও তুমি, প্লিজ। ঠিক আছে মাম্মি, তুমি যখন বলছো তাহলে চলেই যাচ্ছি। দুই ভাই ভালো ছেলেদের মতো একসাথে যেও, আর কোনো রকম দুষ্টুমি কিন্তু চলবে না। হ্যাঁ, ইয়েস, চল চল তাড়াতাড়ি চল। এইটাই সুযোগ চিকু, টুক করে কেটে পড়ে এখান থেকে। তুমি এসো কিন্তু। চিকু, তুই এখানে এসে গেছিস? এরকম ময়লার পাশে দাঁড়ালে ময়লা করো না, গাড়িরা তোকে ময়লা ভেবে তুলে নেবে। চিকু চচ্চড়ি, আমার কথাটা শোন, কোথায় যাচ্ছিস? আরে পার্টি রাইট সাইডে, রাইট টার্ন নে। রাইট নয়, আমি লেফটে টার্ন করব। আমি তোর পার্টিতে নয়, ক্রিকেট খেলতে যেতে চাই। বান্টি তোর হাল খারাপ করে দিল। চিকু দাদা, তুমি চলে এসেছো? হ্যাঁ, চলে তো এসেছি, কিন্তু তুমি কে আর আমাকেই বা কিভাবে চেনো শুনি? তিনি হলেন হিজ রয়্যাল হাইনেস কুমার নরেন্দ্র সমর প্রতাপ সিং, সেই বার্থডে বয়। আর আমি হলাম এনার কেয়ারটেকার। তোমার নাম গেস্ট লিস্টে নেই। আমার নাম আছে তো। হ্যাপি বার্থডে সামার। থ্যাংক ইউ বান্টি দাদা। আসলে আমার চিকু দাদা এখানে আসার জন্য খুব জেদ করছিল, তাই আমি ওকেও আমার সাথে নিয়ে এলাম। ইউ আর মোস্ট ওয়েলকাম। ভালোই করেছো তোমার সাথে এনে। এবার চলো চলো, খেলা শুরু হয়ে যাবে তো। ও নো, আমি তো বার্থডে পার্টিতে পৌঁছেই গেলাম। এবার পালানোর পথ খুঁজতে হবে। শুরু করছি এই পার্টির সবচেয়ে মজাদার পার্ট, গেম। প্রত্যেক রাউন্ডে যারা জিতবে তারা পাবে প্রাইজেস। এতগুলো রিটার্ন গিফটস, যদি এগারটা আমিও পেয়ে যাই তাহলে ক্ষতি বা কি? কি হলো চিকু চচ্চড়ি, পালানোর প্ল্যান কি ক্যান্সেল? মানে মাম্মির কথাটা মনে পড়ে গেল আমার। উনি বলেছিলেন না, সাথে যেও আর সাথেই এসো। তাহলে এইভাবে তোকে একলা ছেড়ে কিভাবে যেতে পারি আমি? মাম্মির কথা ভেবে যদি থাকিস তাহলে ঠিক আছে, গিফটের কথা ভেবে থাকিস না, কারণ এই সমস্ত গিফট আমার। চিকু থাকতে থাকতে অন্য কেউ আর এই গিফট ছুঁতে পারবে না। তো প্রথম গেমে বলটা মাথায় নিয়ে রেস কমপ্লিট করতে হবে, আর যারই বল পড়বে সে গেম থেকে আউট। যার বল ফিনিশ লাইনে প্রথমে পৌঁছবে সে জিতবে প্রাইজ। তার মানে আমি। আমি থাকতে একেবারেই না। চিকু তোকে তো। রেডি, স্টেডি, গো। আর প্রাইজ যাচ্ছে কুমার বাবুর কাছে। নিয়ম অনুসারে যার বল ফিনিশ লাইনে আগে পৌঁছবে সে জিতবে প্রাইজ। সেই জন্য এই গিফট হলো কুমার বাবু। এরপরে সমস্ত গেমস আমি জিতবো।
আর এই শেষ গেম যাতে প্রত্যেকের চোখে কাপড় বাঁধা থাকবে আর না দেখে এই প্লাস্টিকের ডান্ডা দিয়ে ওই টয় ডঙ্কিকে মারতে হবে। টয় গাধার আগে এই বান্টি গাধাকে সরাতে হবে। বেটা চিকু চচ্চড়ি, আমি জানতাম তুই চিটিং করবি। এটা আমার রিটার্ন গিফট, তুই দূরে থাক। তোর নাম লেখা নেই। খুব তো গিফট গিফট করছিলি, তাহলে এই নে। আরে না চিকু, দাঁড়া। এবার তো অনেক বেশি হয়ে গেল। চলো না না কুমার বাবু এরকম করবেন না। কুমার বাবু এইভাবে খেলো না, চোট লেগে যাবে। বাহ, খুব মজা হচ্ছে। এইবারের পার্টিটা আমার সবচেয়ে সেরা জন্মদিন। না, আরে এরা বাচ্চা নাকি ঝড় বৃষ্টি সবকিছু। এদের না আটকালে এখানে কিছুই বাঁচবে না। হ্যালো, আপনি তাড়াতাড়ি আসুন। কি সুন্দর বার্থডে পার্টি হলো। থ্যাংক ইউ চিকু আর বান্টি দাদা, আমি তো তোমাদের ফ্যান হয়ে গেছি। চিকু বান্টি কি করেছো এইসব? না, আমি কিছু করিনি মাম্মি, এই সব কিছু বান্টি করেছে। আমি তো এখানে আসতেই চাইছিলাম না। তুই ফ্রি গিফট জেতার জন্য যদি এই খেলাগুলো না খেলতিস তাহলে এই ঘটনাটাই হতো না। চুপ করো তোমরা দুজনে, নিজেদের জিনিস নাও আর চলো এখান থেকে। ঠিক বলেছো মাম্মি, আমি তো ভুলেই গেছিলাম। আঙ্কেল, আমাদের রিটার্ন গিফট কোথায়? সেটা তো তোমাদের চেহারাতেই লাগানো আছে। যে রং দিয়ে তোমরা বার্থডে পার্টিতে হোলি খেললে সেগুলোই তো তোমাদের রিটার্ন গিফট। কি? আর বাকি রিটার্ন গিফটস আমি তোমাদের বাড়িতে দিচ্ছি। চলো আগে বাড়িতে।